বাংলা রচনা যেগুলো সব মাধ্যমিকে দেওয়ার চান্স আছে সেগুলো সম্বন্ধে আমি আলোচনা করব। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ছটা আছে, যেগুলো ঘুরিয়ে ফিরিয়ে সেই রচনাগুলোই দেয়, সেইগুলো তোমাদের আজকে আমি দেখাবো। তার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। তো 2027 মাধ্যমিক আর কিছুদিনের মধ্যেই হতে চলেছে। তার আগে আমি বাংলা রচনা যে সবগুলো দিচ্ছি অবশ্যই তোমরা করবে, এর মধ্যে থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে। প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে এই জিনিসটাই দিয়ে থাকে, এই রচনাগুলো। তো আমি মোট 6টা তোমাদের রচনা দিচ্ছি। এই রচনাগুলো তোমরা অবশ্যই মুখস্থ করবে, এবং মুখস্থ তো নয় ঠিক, সেগুলো পড়ে নিতে হয় এবং বানিয়ে নিজস্ব ভাব ভঙ্গিতে লিখতে হয়। কারণ দেখবে, যখনই কোনো প্রশ্নের উত্তর লিখবে, প্রশ্নর উপরে লেখা থাকে নিজের ভাষায় উত্তর লেখো, তাই নিজস্ব কিছুটা ভাব এবং ভঙ্গি চাই। তাহলে দেখে নেওয়া যাক সেই 6টি রচনা কি কি, যেগুলো 2027 মাধ্যমিকে আসতে চলেছে। বাংলা ঋতু বৈচিত্র্য, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ রচনা। এটা 2017 সালে এসেছিল। 2 নম্বর রচনা যেটি হচ্ছে একটি গাছ অনেক প্রাণ, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা রচনা, এটাও 2017-তে এসেছিল। 3 নম্বর রচনা পরিবেশ সুরক্ষায় ছাত্রছাত্রীর ভূমিকা বা ছাত্র সমাজের ভূমিকা। পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকাটা 2018-তে এসেছিল। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা রচনা বলা যায়। তারপরে হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের সমস্যা ও প্রতিকার, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বিজ্ঞানের আশীর্বাদ, তোমরা দেখবে বিগত যেসব বছরগুলোতে মাধ্যমিক হয়ে আসছে সেগুলোতে কিন্তু বিজ্ঞান বিষয়ক একটা হলেও রচনা থাকছে। তার মধ্যে বিজ্ঞানের ভালো মন্দ, বিজ্ঞানের আশীর্বাদ, বিজ্ঞান আশীর্বাদ না কুসংস্কার, বিজ্ঞান বিষয়ক একটা হলেও কিন্তু তোমাদের থাকবে। তারপর দৈনন্দিন জীবনে বিজ্ঞান, এটাও কিন্তু বিজ্ঞান বিষয়ক, এটাও কিন্তু থাকতে পারে। মানে অন্তত পক্ষে এটা বলা যাচ্ছে 2027-এ বিজ্ঞান বিষয়ক একটা রচনা কিন্তু অবশ্যই আসতে চলেছে। তারপরে হচ্ছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ রচনা। তোমাদের এই যে রচনাগুলো দিলাম, এই রচনাগুলো কিন্তু বারবার তোমরা অভ্যাস করবে। যেহেতু 2027 মাধ্যমিক আর মাত্র 6টি মাস আছে, সেই 6টা মাসের মধ্যে এই 6টি রচনা আমি যেগুলো দিলাম বারবার করার চেষ্টা করবে। এর বাইরে যদি 2-4টে আরো গুরুত্বপূর্ণ হয়, তখন আমি টেস্ট পেপার বেরোনোর পর অবশ্যই সেগুলো আমি জানিয়ে দেব। ততদিন পর্যন্ত এই 6টাই তোমরা বারবার করবে এবং নিজস্ব ভাব ভঙ্গিতে লেখার চেষ্টা করবে। কারণ রচনা কোনোদিনই মুখস্থ করা উচিত নয়, চাই নিজস্ব ভাব এবং ভঙ্গি, নিজস্ব বানানোর টেকনিক। কারণ দেখবে যখনই কোশ্চেন পত্রটা দেয়া থাকে তার উপরে লেখা থাকে নিজের ভাষায় উত্তর লেখো, তো তোমাদের নিজস্ব ভাষায় কিন্তু উত্তরটি লিখতে হবে। তো এই সাজেশনটা তোমরা অবশ্যই লিখে রাখো, এবং পরপর আমি যে সাজেশনগুলো দিতে থাকবো তা অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।